চলমান পরিস্থিতিতে সতর্ক থাকতে বলেছে বিএনপি, ধৈর্য ধরতে বলল জামাত। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত, হানাহানি সহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। একই আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীও। দল দুটির নেতারা মনে করছে এসবের পেছনে পতিত স্বৈরাচার ও দেশের ভেতরে ও বাইরে তাদের দোসররা নেপথ্যে থেকে ষড়যন্ত্র করছে। কয়েকদিন ধরে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ছাত্র সংঘর্ষ, ঢাকার বাইরে থেকে শাহবাগে লোকজন জড়ো করা, দেশের দুটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয় ঘিরে কর্মসূচি পালনের মতো নানা ঘটনায় অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এরই মধ্যে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে আদালত এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয়। এই সময় সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে খুন করা হয়। তারপর সংঘটিত এসব ঘটনায় বিএনপির নীতি নির্ধারকেরা চরম উদ্বেগ প্রকাশ করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আমরা মনে করি ছাত্র জনতার বিপ্লবের যে অর্জন সেটিকে ম্লান করে দেওয়ার জন্য পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী গভীর ষড়যন্ত্র করছে। এই ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি। নিহত আইনজীবীকে প্রিয় দলীয় সহকর্মী হিসেবে উল্লেখ করে এই ঘটনার বিচার দাবি করেছে জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে জামাতের আমির শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুর্বিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। ওই গোষ্ঠীর অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন জামায়াতের আমির। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। তিনি দলীয় সহকর্মী, ছাত্র জনতা ও দেশপ্রেমী জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরা এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপি মনে করে, সাম্প্রতিক সময়ে নানা দাবিতে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর বিক্ষোভে দেশে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু সরকারের দিক থেকে এ ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এতে জনমনে উৎকণ্ঠা তৈরি করেছে, যা অন্তর্বর্তী সরকারের জন্য ক্ষতির কারণ হয়ে উঠেছে বলে মনে করেছে বিএনপির নীতি নির্ধারকেরা। স্থায়ী কমিটির সভায় রাজনীতিতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ছাত্র সংঘর্ষ, প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার ঘিরে কর্মসূচি দিয়ে সদস্যরা আলোচনা শুরু করেন। তারা পুরো পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে গণতন্ত্র শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ গণতন্ত্র ও শাসন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত চলছে বলে মন্তব্য করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। গতকাল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের 4 দিনের সফর শেষ করার পর দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে ওই সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের সমর্থনে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর শেষ হলো মঙ্গলবার। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এবং শ্রম বিষয়ক দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। এই সফরে তাদের সঙ্গে ছিলেন ইউএসএআইডির প্রতিনিধি, আমেরিকার অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের প্রধান ব্র্যান্ডগুলোর ঊর্ধ্বতন নেতৃত্ব ও আন্তর্জাতিক শ্রম বিশেষজ্ঞ ইউএনআই গ্লোবাল ইউনিয়নের মহাসচিব ক্রিস্টি হফম্যান এবং ওয়ার্কার রাইটস কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কট নোভা। এই সফরে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল গ্যাপ ইনকর্পোরেটেড, পিভিএইচ কর্পোরেশন এবং ভিএফ কর্পোরেশন, যারা বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে প্রতি বছর আনুমানিক $180 কোটি মূল্যের পণ্য ক্রয় করে। যুক্তরাষ্ট্র দূতাবাস এবং সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের গণতন্ত্র ও শাসন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ এই মুহূর্তে শ্রম অধিকার চর্চার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলো সমাধান করা, জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ক্ষমতায়নে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানবাধিকারের প্রতি সম্মান, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং জেন্ডার সমতা অন্তর্ভুক্তির জন্য অপরিহার্য।
এদিকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে দেশের ৫৭% মানুষ। বাংলাদেশের ৫৭% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে ৩৫.৫% মানুষ। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত, এই প্রশ্নে ভয়েস অব আমেরিকার বাংলার দেশব্যাপী এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের ৮টি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী ১,০০০ মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়। জরিপটিতে মার্জিন অফ এরর 3.1%। জরিপে দেখা গেছে বাংলাদেশের ৫৭% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে ৩৫.৫%। উত্তরদাতাদের ৪.৯% এই ব্যাপারে জানেন না বলেছেন, আর ২.৬% এই প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি। অন্য উত্তরদাতাদের তুলনায় ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ উত্তরদাতারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছে। এদিকে ৩ মাসের মধ্যে কাউন্সিল শেষ করার নির্দেশ। দলকে আরও শক্তিশালী করতে এবার পুরোপুরি সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরেছে বিএনপি। কাউন্সিলের মাধ্যমে সারা দেশে ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, মহানগর এবং জেলা কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আগামী ৩ মাসের মধ্যে সব পূর্ণাঙ্গ কমিটি শেষ করার নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। এজন্য ঢাকা ছাড়া ৯টি সাংগঠনিক বিভাগে ৯ সিনিয়র নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগের নেতাদের নিয়ে। দফায় দফায় বৈঠক করেছে। সব কমিটিতে বিগত আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন এমন ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত প্রতিকূল পরিবেশে রাজনীতি করেছে বিএনপি। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ সময়ে প্রতিকূল পরিবেশ পরিস্থিতির কারণে বিএনপির ৮২ সাংগঠনিক জেলার অধিকাংশ কমিটি ঢাকা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে যেখানে কমিটি আছে তার অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। আবার যেসব আহ্বায়ক কমিটি আছে তার মেয়াদ ৩ অথবা ৬ মাস দেওয়া হলেও বছরের পর বছর পার করছে। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন মুক্ত পরিবেশে সব কর্মকাণ্ড করছে দলটি। সূত্রমতে বিএনপির ৮২ সাংগঠনিক জেলার বেশিরভাগই আহ্বায়ক কমিটি। এছাড়া তৃণমূল পর্যায়ের অনেক জায়গায় আহ্বায়ক কমিটি আছে, অনেক জায়গায় কমিটি নেই, সেখানে কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে। আবার অনেক কমিটি মেয়াদ উত্তীর্ণ, সেখানেও কাউন্সিল করে নেতৃত্ব নির্বাচন করা হবে। এইসব কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে। তবে কিছু সাংগঠনিক এলাকার কমিটির মেয়াদ শেষ হলেও নেতৃত্ব শক্তিশালী ও সক্রিয়, সেসব কমিটি নিয়ে তাড়াহুড়া করতে চায় না দলটি। অর্থাৎ সেই কমিটি এখন নতুন করে করার চিন্তা করছে না দলটির হাইকমান্ড। কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সিলেট বিভাগের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেটেম জাহিদ হোসেন সহ আরও কয়েকটি জেলায়। তবে ঢাকা বিভাগে এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। মঙ্গলবার দায়িত্বপ্রাপ্তদের কাছে নির্দেশনা সংক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, আপনার বিভাগের অন্তর্ভুক্ত ইউনিয়ন, উপজেলা, পৌর, থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটির সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি সমাপ্ত করতে হবে। এই পত্র প্রাপ্তির পর আপনার দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদকরা এবং মহানগর ও উপজেলার সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিবদের সঙ্গে বৈঠক করে অতি সত্বর সম্মেলনের কার্যক্রম শুরু করতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।